আচ্ছা, প্রথমে আমরা ইনফ্লুয়েন্স লাইন বুঝাবো। এইদিকে তাকান কেন? প্রথমে একটা কন্টিনিউয়াস বিম আঁকতেছি। এখন আমাদেরকে শেয়ার, মোমেন্ট এবং রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। আর এই পয়েন্টে শেয়ার রাখতে হলে এই পয়েন্টটা ঠেলে উপরে উঠে দিতে হবে। উঠে দিলে তারপরে আমাদেরকে এই নোট থেকে নোট পর্যন্ত জয়েন করে দিতে হবে, এবং কোনো লাইনই স্ট্রেট লাইন হবে না, সবগুলো কার্ভ হবে। এই লাস্টে একটু এটা হচ্ছে আইএল। এইটাই সিমেট্রি থাকতে হবে, একটা নিচে গেলে আর একটা উপরে যেতে হবে সবসময় কার্ভেচার। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি আমরা একটা বি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে শেয়ারের জন্য আসলে এটা হচ্ছে রিয়াকশনের জন্য আসলাম। reaction-এর জন্য। এখন আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, সাপোর্টে মোমেন্ট, তাহলে আমরা কি করব, এইখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিব, এই রোটেশন দিব, এইখানে একটা ক্লকওয়াইজ রোটেশন দিব। তাহলে আমার কার্ভেচারটা কীরকম হবে, এইটা এইভাবে কার্ভ করবে, পরেরটা এইভাবে কার্ভ করবে, এবং এর পরেরটা সিমেট্রি মেনে রাখার জন্য এটা এর সাথে লেগে যাবে। এইটা হচ্ছে আইএল এমবি। আস্তে দাঁড়া, ভুড়ি ব্রাদার্স বুঝবে, একটু ধীরে ধীরে দাঁড়া। এখন তোর মনে কর এই পয়েন্ট পি পয়েন্টে তুই একটা মোমেন্ট এর জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে চাচ্ছিস, তাহলে কি করবি, এই পয়েন্টটাকে ঠেলে উপরে উঠাবি। মোমেন্টের জন্য হ্যাঁ, মানে উঠে যাবে, কিন্তু কার্ভেচার তখন হবে হচ্ছে এইরকম, এইদিকে বামে যাবে একটা, নিচে নামবে, তারপরে আবার। সিমেট্রি। হ্যাঁ, মানে এখন এই কথা এই হচ্ছে- পয়েন্টে তুই হচ্ছে বামে রোটেশন দিচ্ছিস, আচ্ছা, ডানে রোটেশন। এটার একটা কারণ হচ্ছে এই পয়েন্টে যখন নিলাম, এটা তো সাপোর্ট, এর জন্য সাপোর্ট কেউ তুলতে পারতেছে না। হ্যাঁ, এটা আর যেহেতু কিন্তু এটা internal, যেহেতু এই জন্য সে উপরে উঠে যাবে। হ্যাঁ, এর একটু ডিটেইলস বুঝাইতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এই পি পয়েন্টে শেয়ার যদি আঁকি আইএল ভিপি, তাহলে কি হবে, এই পয়েন্টে এই যে 1 হবে, এবং এইখানে চলে যাবে নিচে, এবং এইটার সাথে তোর প্যারালাল থাকতে হবে, মানে কার্ভেচার হচ্ছে ইয়ে থাকতে হবে, প্যারালাল হইতে হবে। এটা হয়ে গেল আইএল এই দুইটা কি স্ট্রেট লাইন? না, কোনোটাই স্ট্রেট লাইন না। ইনডিটারমিনেট স্ট্রাকচারে কোনো ইনফ্লুয়েন্স লাইনই স্ট্রেট লাইন হবে না। তাহলে এটা মানে হাত দিয়ে একটা যেরকম কার্ভ দিব, ওইটা একটা রিভার্স কার্ভ দিব যাতে প্যারালাল থাকে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এরপরে আরেকটা যেটা হয় যে আইএল ভিবি লেফট হইতে পারে অথবা রাইট হইতে পারে। লেফট হইলে কি হবে, মনে করি আমরা লেফটের যে কোনো একটা পয়েন্টে হচ্ছে, সহজ কথা, এইটাকে যদি এখন আমি 10 এই জায়গায় মিলাই দিই তাহলে তো হলো, তাই না? হ্যাঁ, তাহলে লেফটে আমরা মনে কর হচ্ছে আঁকলাম, তাহলে কি হবে, এটা এইভাবে নিচে নামবে। হুম, রাইটে তো আমাদের আর জায়গা নেই, যার কারণে আমাদের এইখানে এটাই কন্টিনিউ করবে। কন্টিনিউ করার ক্ষেত্রে কি হবে, যে এই পয়েন্টে যে কার্ভেচার এবং এই পয়েন্টের কার্ভেচার সেম হইতে হবে, এই জন্য এটা এরকম হবে, হুম, কারণ এটা তো উপরেও হইতে পারতো হিসাবে, তাই বলে না যে এটা মাইনাস, তাহলে এটা প্লাস হইতো, কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার যেহেতু কার্ভেচারের অ্যাঙ্গেলটা সেম। আরো সহজ করে যদি বলি, এটা যেটা আঁকছি এইখানেও যা আছে ওইটাই, জাস্ট সহজ কথায় যে স্যার রূপসা যেভাবে শিখাতো, এই জিনিসটাকে ধরে এই জায়গায় মিলাই দাও, তো এটা বারে মিলাই দিলাম। আর মিলাই এটা দিলে নাই। কি হয়, এই যে দেখ, এটা মিলাই দিলে এই জিনিস এখানে থেকে যায় না, খুব। কোনটা? এইটা তো নাই, এটা তখন তো হাওয়া হয়ে যাবে, এই উপরের পার্টটুকু নাই, জিরো হয়ে গেছে, খালি নিচে মেন উপরেটা কন্টিনিউ। তোকে আমানত স্যারের শিষ্য আমি, আচ্ছা। আর রব স্যারের না, স্যার বলছে এগুলো সব জানতে হবে, এখানে ওয়ান, এই দুইটা যে প্যারালাল এটাও জানতে হবে, আচ্ছা, তাহলে আমাদের বিম গেল, এন থেকে কিছুই আসে না, আসতেও পারে, ঠিক নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্রেম। মনে কর এরকম একটা ফ্রেম আছে, এমনি সোজা একটা ফ্রেম দিলাম। হ্যাঁ, এখন এই পয়েন্টে তোর মনে কর এই এখানে এ, এটা বি, এটা সি, ডি। ফ্রেমের ক্ষেত্রে কি কোনো একটা পয়েন্টে কখনো মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স আঁকানো যায় না, হয় ওই পয়েন্টের বামে অথবা ডানে অথবা নিচে অথবা উপরে। মানে মনে কর বি পয়েন্টের মোমেন্ট আঁকতে হবে, কিন্তু ফর, পয়েন্ট বলতে জয়েন্ট। হ্যাঁ, বি জয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে মোমেন্টের জন্য ফর বিম এলিমেন্ট এ বি। এইটার মানে হচ্ছে তুই এইখানে একটা রোটেশন দিলি, সেই রোটেশন দেওয়ার কারণে এই এ বি পার্টটা আলাদা হয়ে গেল, এটা আর ফ্রেমের মধ্যে নাই। সেইটা এখন রোটেশন করলে কি হবে, এরকম হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর বাকি যে বিসি আর বিডি, এইটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হবে। ক্লকওয়াইজ রোটেশন হইলে এইটা কি এরকম হবে, এবং এই বিডিটা কীরকম হবে, এইটা হয়ে যাবে এইরকম। এখন জিনিসটা খেয়াল কর, দেখ এইটা তো আলাদা হয়ে গেছে, কিন্তু এইটা যেহেতু একই ফ্রেমের অংশ, এই জন্য এই দুইটা কার্ভেচারের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি দোতলা ফ্রেম চিন্তা করি, এই দাঁড়া, এটা একটু ভালো করে বুঝতে হবে।
এটা আমি আবার বুঝাচ্ছি, দোতলা ফ্রেমে বুঝলাইলেই বুঝে যাবি। এখন দেখ এই পয়েন্টে এটা হচ্ছে বি, এটা এ, এটা সি। আমরা এই পয়েন্টে এই বিসি এলিমেন্টের জন্য এমবি আঁকবো। সেটার জন্য আমরা এইখানে ক্লকওয়াইজ আর এইখানে হচ্ছে এই পুরাটাকে বিসি থাকলো আলাদা, কিন্তু এই কলাম এবং এই বিম ফ্রেমের মধ্যে আছে। তার মানে এইটা ক্লকওয়াইজ রোটেট করবে, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, এবং এই দুইটা কলামও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হলে এটাকে এইভাবে এবং এইটাকে এইভাবে করতে হবে। এবং দেখো এইটার মধ্যে 90 ডিগ্রি, এই দুটার মধ্যে 90 ডিগ্রি। এখন পরবর্তীগুলো কীভাবে আঁকবি? তুই বিম আঁকাই ফেলছিস, এখন তোর কলামগুলো আঁকতে পারবি না। এটার সাথে যদি তুই 90 ডিগ্রি আঁকতে চাস তাহলে কি এরকম হইতে হবে না? এটার সাথে যদি 90 ডিগ্রি আঁকতে চাস এরকম হইতে হবে না? আচ্ছা একটা দাঁড়া, তুই এটা কার ইনফ্লুয়েন্স লাইনে আঁকতেছিস? এম বি ফর বিসি। তো তাহলে এগুলোও আসবে? তুমি যখন পি পয়েন্টে মোমেন্ট রাখো আচ্ছা। তখন কি আসে না আশপাশের গুলা? এটা তো মনে আছে কিনা টেস্ট করা হলো। আচ্ছা, তাহলে এইটার সাথে 90 ডিগ্রি করতে হলে এরকম হবে, এটার সাথে 90 ডিগ্রি করতে হলে এরকম হবে। এখন কলাম আঁকানো হয়ে গেছে, এরপরে বিম আঁকতে হবে। এইখানে তোর এইরকম, তাহলে এটার সাথে 90 ডিগ্রি এরকম আসবে, এবং এইটার সাথে 90 ডিগ্রি এখন করতে হইলে এইভাবে আসতে হবে না? কিন্তু দেখ এইটার সাথে যখন তুই আবার 90 ডিগ্রি করবি কেন উপরে যেতে? উপরে যাইতে হবে, এই জন্য তোকে করতে হবে কি এটা এইরকম হবে। আচ্ছা ঠিক আছে, এখন সেম ফ্রেম। আচ্ছা, এই কার্ভটা তো এখানেও কিন্তু হতে পারতো, আমি যদি এদিক থেকে শুরু করতাম। না, ওই দিক থেকে শুরু করলে এই হতো, তুই তো ওই দিক থেকে আসে এইখানে, তো এইটাকে মিলাই দিতে হতো। আচ্ছা পরেরটা তো সেমই হতো। এটা হচ্ছে তুই যেহেতু বাম বিসি পয়েন্টে আঁকছিস না, হুম, মানে যেই দিকে আঁকতে বলে ওইটার উপরে তালার ইনফ্লুয়েন্স লাইনগুলো হচ্ছে এরকম হবে। আচ্ছা তুই যখন এই দিকে আঁকবি, এই যে দেখ আমি যখন এই দিকে আঁকতেছি এবি পয়েন্টে আঁকবো, আইএল এমবি এবি, হুম, তখন কি হবে? এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু কলামগুলো ক্লকওয়াইজ ঘুরবে না। তাহলে ক্লকওয়াইজ ঘুরতে হলে এইটাকে তো এই রকম ঘুরতে হবে। হুম, তাহলে এইটা এরকম ঘুরলো, এইটা হচ্ছে এইভাবে গেল, ঠিক আছে? এইটা ঠিক থাকতেছে, এবং এইটাও এইটার 90 উপরে ডিগ্রি, এরকম এইটাও shape 90 হবে। ডিগ্রি, হ্যাঁ, কিন্তু এইটা নিচে নেমে যাবে এবং এটা উপরে উঠতে হবে, তাহলে এইরকম হবে। আচ্ছা এখন বাকিগুলা যেটা সেটা হচ্ছে, মনে কর তোকে বললো এক্সিয়াল ফোর্স আঁকতে, এটা হচ্ছে বিএফ এক্সিয়াল ফোর্সের জন্য আঁকতে হবে। এইটা হবে হচ্ছে এক্সিয়াল ফোর্স মানে হচ্ছে এইটাকে উপরে উঠাই দিতে হবে। এটাকে যদি উপরে উঠাই দিস এটা উপরে উঠাতে হবে, বিএফ এ এক্সিয়াল ফোর্স ম্যাক্সিমাম, তাহলে কি এই পয়েন্টটা উপরে উঠবে? তাহলে পরের তলাও কি উপরে উঠে যেতে হবে না? তাহলে এইটাও এইরকম হবে, এইটাও এরকম হবে, আচ্ছা তাহলে তোর বিম হয়ে গেল। এখন কলাম আঁকতে পারবি না? এইটার সাথে এইরকম করে এখন এইটা আঁকলি, কিন্তু এইটাকে এইভাবে মিলাইতে হবে। বলে লিও। ঠিক করে রাখো ওটা। মাঝখানে একটু বেশি রাখবি যে। বড়ই আঁকায়।
এটা একটু টাফ আছে এবং এটা প্রত্যেকবার টার্মে আসে। এটাই হ্যাঁ, এটা আঁকতে এটা হচ্ছে- এটা আঁকলে 3.33 মার্ক পাবে আউট অফ 210। ঠিক আছে, আর কিছু আছে বলে মনে হয় না। কেন নাই শেয়ারের জন্য তো করলি না, শেয়ার আসে না ফ্রেমে, ফ্রেমে শেয়ার আসে না। বাট আঁকতে পারিস, কোনো ব্যাপার হলো। ওকে দেখাই, ধর এই পয়েন্টে শেয়ার, হুম। শেয়ারেও যেখানে শেয়ার রাখতেছিস তার উপরে হচ্ছে উল্টাপাল্টা হবে। মানে সোজা কথা দেখ, এই দুইটা পাশাপাশি কলামে অপোজিট কার্ভেচার আছে, এই জন্য এটা সুন্দর কার্ভ আসছে। যখনই দুইটা একই কার্ভেচার আসবে তখনই হচ্ছে তোর উল্টা হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের ইনফ্লুয়েন্স লাইন। থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই দাঁড়া, স্যার তোরে 2 দিন বাদে শিখালো, তুই আমাদের 10 মিনিটে শিখালি কেন? স্যার আমাকে 2 মিনিটই শিখেছে। 2 দিন ধরে। না না, আজকে স্যার কিছু শিখাই না, আজকে স্যার আমাকে বলেছে বাহ ভালোই তো পারছো। তো দেখি স্যার করো তো তোমরা, সমস্যা solve হয়ে গেছে। দেখি হামিম ব্রো, হ্যাঁ ওকে ওকে নিজাম ব্রো, আর ওইদিকে এক ব্রো হতাশ হয়ে আছে। ব্রো ইজ ডিপ্রেসড। আচ্ছা তাহলে বিদায় দিয়ে দে। Okay, tata. Tata, tata, tata. I hope you enjoy my tutorial.